অনেক মানুষকে রমজান মাসে দেখেছি শাড়ি বিলি করে। আপনার এখানে করে কেউ? হ্যাঁ করে। সেই শাড়িগুলো দোকানদারকে গিয়ে বলছে, প্রথমে একটা দেখো ভালো শাড়ি, ওটা আমার বউ পরবে। কত দামের? বলছে 900-1000 টাকার মধ্যে। বলছে এবারে 20টা দেখাও সব থেকে কম, মানে মশারির থেকে একটু ভালো। বলছে কি করবে চাচা এগুলো? বলছে গরিব মানুষদের দান করব। তোমার দানের 10 পয়সা দাম নাই, তুমি মোমেনই নয়, তোমার ভিতরে ইমানই নেই। কারণ তোমার বউয়ের জন্য যেটা পছন্দ করছো ওইটাই পছন্দ করো আর 5 জনের জন্য। তুমি নিজে 1200 টাকা দামের বাংলাদেশের লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছ, আর গরিব মানুষদের বিলি করছে 100 কোটি টাকা দামের লুঙ্গি। ওই লুঙ্গি জীবনেও কোশ্চিন কালে কবুল করা হবে না। কে বলেছে তোমার 200 লুঙ্গি বিলি করতে হবে? দুটো করো। তুমি যে মানের পড়বে ওই মানের দুটো করো। বুঝাতে পেরেছি? হ্যাঁ, তুমি শাড়ি একটা করো, তোমার বউ যে মানের পরে ওই মানের একটা করো। নিজের বেলা তুমি 1200 টাকার লুঙ্গি পড়ো, তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করছো 100 কোটি টাকার লুঙ্গি। এটা হয় কি করে? কি বলছি বুঝতে পারছেন না? এটা হয় কি? দেখি অনেক সময় এই শীতকাল এসেছে, একজন ধনী মানুষ বস্ত্র বিতরণ করছে, বস্ত্র বিতরণ করছে সে নিজের টাকা দিয়ে। তা অনেক সময় দেখা যায় যে ছবি তুলছে 4 জন, আর ও দিচ্ছে, মানে দেখাতে চাইছে যে আমি দানি, দেখো আমি বস্ত্র দিয়েছি, 20টা কম্বল, ছেঁড়া কম্বল বিলি করেছি, ফটো করে দেখাচ্ছে। মানে কি? ওর ভিতরে একটা অহংকারিতা ভাব রয়েছে, রিয়া। আল্লাহু আকবার। এই সমস্ত দান আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আর আমাদের আর একটা দানের ধরন আছে। আমার তো আলহামদুলিল্লাহ 2টো মাদ্রাসা চলছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন, একটা মহিলাদের আর একটা ছেলেদের। দুটোই প্রায় 300 বাচ্চা পড়ছে, 300 থেকে 400 আলহামদুলিল্লাহ। তা আমি মাদ্রাসায় বলে রেখে দিয়েছি যে কেউ যদি ছাগল দিয়ে যায় মাদ্রাসায়, আর ছাগল যদি দুর্বল হয়, হাঁটাচলা করতে পারছে না ভালো, তাহলে ওই ছাগলটা যে আনবে তার কাছে ফেরত দিয়ে দিবি, মাদ্রাসায় ঢোকাবি না। কারণ ওরকম দান আল্লাহ কবুল করে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটা আছে তো? আছে। আল্লাহ বলছে তোমরা ওইটা আমার রাস্তায় খরচা করো যেটা তোমার চোখে খুব বেশি মহব্বত এবং খুব বেশি পছন্দনীয়, ওইটা আমার রাস্তায় দাও। সাদকা করছে, ওর বেটা সই করে হাটে গিয়ে সব থেকে সস্তার ছাগলটা কিনেছে, গায়ে একটাও পশম নাই। এইরকম করে চলছে, কোন রকম করে, মানে জবাই তাড়াতাড়ি করে দিলে সুবিধা হয়। ও সাদকা 10 পয়সাও দাম নাই। আমি আমার মাদ্রাসাতে বলে দিয়েছি, মাঠের মাঝখানে মাদ্রাসা, চাষিরা অনেক সময় কানা বেগুন টেগুন বস্তায় করে আনে, আমার মুখ খুব পাতলা, ডাইরেক্ট বলে দিই তোমার কানা বেগুন খাবার জন্য আমার মাদ্রাসার ছাত্ররা বসে নেই, চলো ফেলে দাও ওদিকে গিয়ে। কে তোমায় কানা বেগুন দিতে বলেছে? কানা বেগুন কবুলই হবে না। কে তোমায় কানা বেগুন দিতে বলেছে মাদ্রাসায়? যাও তুমি আর তোমার বউ রান্না করে খাও, যাও। মাদ্রাসায় ডাল ভাত খাবে আলহামদুলিল্লাহ, তোমার কানা বেগুন দিয়ে সহযোগিতা করতে হবে না, ভাগো এখান থেকে। আল্লাহ বলছে তুমি যেটাকে পছন্দ করো, তোমার কাছে যেটা প্রিয়, তুমি সেটা আমার রাস্তায় দাও। আর আমরা কি করছি? কানা বেগুন, শিয়ালে ধরা মুরগি, আর ওই গরুটার জান খারাপ, মানে এই যায় যায় ভাব তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে একটা দান কবুল করা হবে না। কি ভাবছেন আপনি অত সহজ? আর একটা মজার কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোক প্রকৃতপক্ষে ঈমানদার কে, সে নিজের জন্য যেটা পছন্দ করে সে তার ভাইয়ের জন্যও সেটা পছন্দ করে। অনেক মানুষকে রমজান মাসে দেখেছি শাড়ি বিলি করে। আপনার এখানে করে কেউ? হ্যাঁ করে। সেই শাড়িগুলো দোকানদারকে গিয়ে বলছে, প্রথমে একটা দেখো ভালো শাড়ি, ওটা আমার বউ পরবে। কত দামের? বলছে 900-1000 টাকার মধ্যে। বলছে এবারে 20টা দেখাও সব থেকে কম, মানে মশারির থেকে একটু ভালো। বলছে কি করবে চাচা এগুলো? বলছে গরিব মানুষদের দান করব। তোমার দানের 10 পয়সা দাম নাই, তুমি মোমেনই নয়, তোমার ভিতরে ইমানই নেই। কারণ তোমার বউয়ের জন্য যেটা পছন্দ করছো ওইটাই পছন্দ করো আর 5 জনের জন্য। তুমি নিজে 1200 টাকা দামের বাংলাদেশের লুঙ্গি পরে নামাজ পড়তে যাচ্ছ, আর গরিব মানুষদের বিলি করছে 100 কোটি টাকা দামের লুঙ্গি। ওই লুঙ্গি জীবনেও কোশ্চিন কালে কবুল করা হবে না। কে বলেছে তোমার 200 লুঙ্গি বিলি করতে হবে? দুটো করো। তুমি যে মানের পড়বে ওই মানের দুটো করো। বুঝাতে পেরেছি? হ্যাঁ, তুমি শাড়ি একটা করো, তোমার বউ যে মানের পরে ওই মানের একটা করো। নিজের বেলা তুমি 1200 টাকার লুঙ্গি পড়ো, তুমি তোমার ভাইয়ের জন্য পছন্দ করছো 100 কোটি টাকার লুঙ্গি। এটা হয় কি করে? কি বলছি বুঝতে পারছেন না? এটা হয় কি করে?
আর রমজান মাসে মাঝখানে একটা কথা বলে দিই, আমরা জাকাত দিয়ে অনেক মানুষ দিই না। আর অনেক মোস্তান আছে, মোস্তানি করে নিজে নিজে, কি জাকাতের টাকা থেকে শাড়ি কিনে এনে বিলি করছে। টাকা গরিব মানুষের, তুমি শাড়ি কেনার কে? হে, তুমি কে শাড়ি কেনা? টাকা গরিব মানুষের, জাকাতের টাকা ওকে টাকা দিয়ে দাও, ও শাড়ি কিনবে না, ব্লাউজ কিনবে না, আন্ডার প্যান্ট কিনবে, ওর ব্যাপার। তুমি কেন ওর টাকা শাড়ি কিনতে গেলে? জাকাত দেওয়ার পরে যে মাল অরিজিনাল হবে ওই মাল থেকে তুমি কিছু শাড়ি কিনে বিলি করো। জাকাতের টাকায় তোমায় মোস্তানি করার ক্ষমতা নেই। ও টাকা গরিবকে দিয়ে দিতে হবে, ওর টাকা নিয়ে ও যা ইচ্ছা তাই করবে। কি বললাম বুঝতে পারছেন তো? খুব সাবধানে থাকবেন। চলুন এইবার আপনাদেরকে পৃথিবীর এক আশ্চর্য দানির কথা আমি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত উসমানের নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। উসমানের টাইটেল কি? গনি। গনি মানে ধনী। কেমন ধনী তাহলে একটু জানা যাক, হাদিস থেকে জানা যাক। শুধু উসমান প্রথমে কেমন লোক এটা আগে জানুন, তারপরে ধনীবান। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে আবু বকরের থেকে নরম মানুষ আর পৃথিবীতে কেউ নেই। আবু বকরের থেকে নরম মানুষ আর কেউ নেই। এমন কোন নামাজ আবু বকর পড়াতেন না যে নামাজে তিনি বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতেন না। আল্লাহু আকবার, এত নরম। দুই, আল্লাহ রাসূল বলছেন দ্বীনের ব্যাপারে অর্থাৎ ইসলামের ব্যাপারে হযরত ওমরের মতো কঠিন লোক আমি আর জীবনে কাউকে দেখিনি। মসজিদে একটা লোক ছটছট করে পেচ্ছাপ করছে, হযরত ওমর একদম তলোয়ার বার করে রেডি, বলছে মেরেই দিব। মসজিদে পেচ্ছাপ? আল্লাহ রাসূল বলছেন না, দাঁড়াও ওমর, শান্ত হও। তার মানে এক কথায় দ্বীনের ব্যাপারে ওমর খুব কঠিন। আর একটা মজার কথা বলে দিই, আপনারা কেউ হাজী সাহেব আছে নাকি? হাজী সাহেব নেই তো? নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন। কি বললাম বুঝলেন? আবু জেহেলের জন্য আল্লাহ রাসূল দোয়া করেননি, আবু লাহাবের জন্য দোয়া করেননি। দোয়া করেছিলেন কার জন্য? ওমরের জন্য। ওমর এত ভয়ঙ্কর, আল্লাহ রাসূল বলছেন আনতা তাসলুকু বিত-তারিক লা ইয়াসলুকু শায়তানু ফি তারিকিকা। ওমর এত ভয়ঙ্কর, ওমর যে রাস্তা দিয়ে চলে ইবলিস শয়তানও রাস্তায় হাঁটে না। আল্লাহ রাসূল বলছেন ওমর যে রাস্তা দিয়ে চলে ইবলিস শয়তান সে রাস্তা দিয়ে হাঁটে না, মানে একদম ফেড়ে দিবে পেলে। ওমর এত ভয়ঙ্কর। আমাদের বাচ্চারা যখন না ঘুমায় তখন কি বলে মা চাচিরা? এই বাঘ আসছে রে, ঘুমো। এই হাতি আসছে রে, বলে না? বলে। হাদিসের মানে নয়, এটা একটা আরবি তারিখের কেতাবের ভিতরে লেখা হচ্ছে যে তখনকার দিনে মক্কা মদিনার বাচ্চারা যদি না ঘুমাতো তা মায়েরা বলতো এই ওমর আসছে, ওমর, ওমর আসছে, ঘুমা, ওমর আসছে। ওমর মানে ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর লজ্জাশীলের ভিতরে হযরত উসমানের থেকে লজ্জাশীল আর কাউকে দেখিনি। এবার একটা সহিহ মুসলিম, বুখারীর চমৎকার সহিহ মুসলিমের 2042 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। আম্মা জান আয়েশা বলছেন আমি বাড়িতে বসে আছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহর নবী আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। কে? আল্লাহর রাসূল। কার রানের উপরে? আয়েশা রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমি তখন লক্ষ্য করলাম আল্লাহ রাসূলের লুঙ্গিটা হালকা একটু এরকম উঠে আছে, এরকম উঠে আছে পায়জামাটা। দরজায় নক করলেন, কে? না আবু বকর। আল্লাহ রাসূল বলছেন আবু বকর ভিতরে এসো। আবু বকর মানে কে? আয়েশারই আব্বা এবং আল্লাহ রাসূলের শ্বশুর। আবু বকর কথা বললেন, আল্লাহ রাসূল ওইভাবেই শুয়ে আছেন নিজের স্ত্রীর কোলে মাথা দিয়ে। আবু বকর চলে গেলেন, দরজা আওয়াজ করছেন, কে? বলছে আমি হযরতে ওমর। ওমর মানে কে? আল্লাহ রাসূলের শ্বশুর হযরতে হাফসার আব্বা। ওমর এসেছেন, আল্লাহ রাসূল কথা বলছেন, ওইভাবেই শুয়ে আছেন, কাপড়ও ঠিক করলেন না আর বিবির উরু থেকে মাথাটাও তুললেন না, ওইভাবেই শুয়ে আছেন। দুজনাই কথা বলে চলে গেছে। তৃতীয়বার আসছে, কে? উসমান। কে? উসমান।
উসমানের নাম শুনে আল্লাহ রাসূল একেবারে তাড়াতাড়ি করে ওঠে, জামা কাপড় ঠিকঠাক করে একদম বাবু হয়ে গেলেন, চলে গেলেন হযরত উসমান দরকার মিটিয়ে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এবার আপনাকে একটা প্রশ্ন আমার করার আছে। কি? আবু বকর আমার আব্বা, আপনার শ্বশুর আবু বকর বাড়িতে এসেছে, আপনি ওই রকম ভাবে লুঙ্গিটা হালকা ওঠা আছে, আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, আমি লজ্জায় কিছু বলতে পারিনি, আমার আব্বা তো। দুই, ওমর, ওটাও তো আপনার শ্বশুর, আপনি কি ওমরের বেলা উঠলেন না? উসমানের বেলা কেন তাড়াতাড়ি করে জামা কাপড় ঠিক করলেন? আল্লাহ রাসূল তখন বলছেন, দুটো জামাই, ভালো কথা মনে করেছেন, দুটো জামাই আল্লাহ রাসূলের। কি বললাম বুঝলেন? জুনদুরাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো আয়েশা, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? আল্লাহু আকবার। ফেরেশতারা কাকে দেখে লজ্জা পেত? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটাকে দেখে কেন লজ্জা পেত তার কিছু দৃষ্টান্ত পেশ করছে, এবার দেখুন। মুসলিমরা মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে কোথায় চলে এসেছিলেন? মদিনায়। মদিনায় এসে মুসলিমরা খুব বিপদে পড়েছে। বিপদ কি? খাদ্যের অভাব, পানির অভাব, পানি নাই। কি বললাম বুঝলেন? একজন ইহুদির একটি কূপ ছিল, কূপটির নাম হচ্ছে বীরে রুমা। আলহামদুলিল্লাহ আমি সেই কূপে প্রায় প্রতি মাসে মাসেই এখন যাচ্ছি, প্রায় গত 4 মাস তো পর পর গেলাম। বীরে রুমা সেই কূপটা আজও আছে। তা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলছেন, পানির ব্যবস্থা করা যাবে না, মানুষ খুব বিপদে পড়েছে। হযরত উসমানের কাছে খবরটা গেছে যে অমুক লোকের একটা কূপ আছে। হযরত উসমান গেলেন, গিয়ে বলছেন, ভাই তোমার কূপটা বিক্রি করবে? বলছে, মাথা খারাপ, মুসলিমদের কূপ বিক্রি করব আর তোমরা পানি পান করবে? অসম্ভব ব্যাপার, করবো না। হযরত উসমান তারপরের দিন আবার গেলেন, গিয়ে বলছেন, তাহলে অর্ধেক বিক্রি করুন, অর্ধেকটা করুন, আপনি একদিন পানি নেবেন, আমরা একদিন পানি নেবো, মুসলিমরা একদিন নেবে, একদিন আপনারা নেবেন। বলছে, না, বিক্রি করব না। তখন ওই লোকটা, কূপের মালিক, রাগ করে দিয়ে বলছে, তুমি বারবার কূপ কিনতে এসেছো, তোমার কত টাকা আছে বলো তো? হযরত উসমান তখন দেখছে এই একটা সুযোগ। হযরত উসমান বলছে, তোমার কত টাকা চাই? লোকটা বলছে, 35,000 দিরহাম। কত? 35,000 দিরহাম। 35,000 দিরহাম মানে এখন যদি আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন, তাহলে 1 দিরহাম সমান 23-24 টাকা, মানে প্রায় 8,05,000 টাকা দাম। কত দাম? 8,05,000 টাকা। তাহলে আজ থেকে 1,500 বছর আগে ওই টাকাটা কত টাকা ছিল? সারা ভারতবর্ষটা মনে হয় কেনা যেত, কেনা যেত না? হযরত উসমান কূপ কিনলেন 35,000 দিরহাম দিয়ে। কূপ কেনার পরে আল্লাহ রাসূলকে হযরত উসমান বলছেন, আল্লাহ রাসূল, এই কূপটা আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম। ইমানদার মানুষ যতদিন থাকবে ততদিন পশু পাখি থেকে শুরু করে সবাই এই কূপের পানি সরবরাহ করবে। আপনার কাছে অনুরোধ, আপনি একটু বরকতের দোয়া বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপে বরকতের দোয়া বললেন। আল্লাহু আকবার। 1,500 বছর আগেকার কূপ, আজও পর্যন্ত সেই কূপ সেইভাবে আছে। কি স্বচ্ছ পানি, আমি নিজে তার পানি চোখে মুখে দিয়ে এসেছি। আল্লাহু আকবার। তবে ওই জায়গাটা সবাইকে ঢুকতে দেয় না, শুক্রবারের দিন যেতে হয় পার্সোনাল ভাবে, এমনি এখন ঢোকা নিষেধ। 1600 খাজুর গাছ আছে, 1600, চারিদিকে 1600 খাজুরের গাছ। ওই 1600 খাজুর গাছে এই উসমানের কূপ থেকে পানি সরবরাহ করা হয়। আর এই খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম করা হয়, এই টাকা এতিম, দুস্থ, গরিব, অসহায়দের মাঝখানে বিলি বন্টন করা হয়। আর একটা মজার কথা আপনাদেরকে বলি, এখনই আপনি সোশ্যাল মিডিয়া গুগলে গিয়ে সার্চ করুন, সারা পৃথিবীর ইতিহাসে এক মানে অতুলনীয় ব্যক্তি, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1,500 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আজ পর্যন্ত মক্কা, মদিনা, সৌদি আরবের মাটিতে হযরত উসমানের নামে এখনো ব্যাংকের অ্যাকাউন্ট চলে। আজও ওই খাজিরের বাগান থেকে যে টাকা ইনকাম হয়, মসজিদে নববীর সামনে একটা 5 তলা বিল্ডিং করা হয়েছে, তার নাম সাইয়েদিনা উসমান। আল্লাহু আকবার। ওই বিল্ডিং থেকে যত টাকা ইনকাম হয়, আপনারা জানেন পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় সৌদি আরব থেকে এতিম বাচ্চাদের জন্য অনেক সহযোগিতা আসে। এই যত সহযোগিতা আসে তার 80% সহযোগী হচ্ছে কে? হযরত উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ড থেকে আসে যে টাকা। তাবুকের যুদ্ধ হচ্ছে, তাবুকের কোথাকার? তাবুকের। আল্লাহ রাসূল বলছেন দান করো, দান করো, সাহাবীরা টাকা দাও। হযরত ওমর এলেন, আল্লাহ নবীর কাছে দান পেশ করলেন। বিশ্ব নবী বলছেন ওমর কতটা এনেছো বলো। হযরত ওমর বলছেন আল্লাহর নবী গো, আমার মালের দুটো ভাগ করে একটা বাড়ি রেখে এসেছি, আর একটা আপনার জন্য নিয়ে এসেছি। এরপরে এসেছেন কে না, এরপরে এসেছেন হযরত আবু বকর। হযরত আবু বকর বলছেন আল্লাহর নবী গো, বাড়িতে আপনাকে আর আল্লাহকে রেখে দিয়ে যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে হাজির করেছি। বিশ্ব নবী বললেন আমার উসমান কই? হযরত উসমান 1000 দিনার, বর্তমানে যার ওজন হচ্ছে 4 কেজি 440 গ্রাম সোনা, বর্তমানে যার দাম কোটি কোটি টাকা, হযরত উসমান এসে বলছেন আল্লাহর নবী গো, আমি 1000 দিরহাম দিয়ে দিলাম। 1000 দিরহাম মানে 4 কেজি 440 গ্রাম স্বর্ণের কয়েন হযরত উসমান দিলেন। এরপরে আল্লাহ রাসূল উসমানের দিকে তাকালেন, উসমান আর কিছু বলবে? হযরত উসমান বলছে আল্লাহর নবী গো, যুদ্ধতে কতজন মানুষ যাবে আপনি বলুন। বিশ্ব নবী বললেন মুসলিম সৈন্য থাকবে 30,000। হযরত উসমান বলছেন আল্লাহর নবী যুদ্ধ কতদিন চলবে? বিশ্ব নবী বলছেন 3 মাস যাবত যুদ্ধ চলবে। হযরত উসমান বলছেন আল্লাহর নবী গো, 30,000-এর 3 অর্ধেক মানুষ অর্থাৎ 15,000। এই 15,000 মানুষের 15,000 উট, 15,000 মানুষের 15,000 যুদ্ধের পোশাক, 15,000 মানুষের 15,000 কেজি যত খাদ্য লাগবে, এই 3 মাস যাব আমি হযরতে উসমান একাই বহন করে যাব। একাই বহন করব, আমি একাই। আমার মনে হয় পশ্চিম বাংলার সরকারকে যদি বলা হয় 15,000 মানুষকে 3 মাস বসিয়ে খেতে দিতে হবে, সরকার তার রাজপ্রাসাদে থাকা সমস্ত অর্থ বিলীন হয়ে যাবে, তবুও সম্ভব হবে না। কেমন ধনী ছিলেন! শুধু ধনী ছিলেন না, ধনীর সাথে সাথে তিনি আল্লাহকে এত ভয় করতেন। তার আরেকটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি, এটাও সহিহ মুসলিমের। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পানি হয় না, আকাশ থেকে পানি নেই। চাষিবাসী মানুষরা এই ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। চাষিবাসী মানুষ, মাঠের ফসল হয় না, খাজুর গাছে খাজুর হয় না। তা মানুষ সবাই মনে মনে করছে একবার আমিরুল মুমিনিনের কাছে গেলে হয় না। কে আমিরুল মুমিনিন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যেমন আমাদের দাবি দাবা নিয়ে যাই কোথায়? কলকাতার নবান্নে যাই না? ওখানে আমাদের মুখ্যমন্ত্রী থাকেন, তার কাছে আমাদের অভিযোগ নিয়ে আমরা অনেক সময় যাই না? ঠিক তেমন মদিনার রাষ্ট্রপ্রধানকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা মদিনার পাড়া গ্রামের মানুষেরা মনে মনে ভাবছে যে গ্রামে থাকলে আর খাওয়া হবে না, একটু আমাদের শহরে যাই, হযরতে উসমানের কাছে দেখি আমাদের জন্য কিছু খাবার মেলে কি। এদিকে অ্যাক্টিভ হয়ে আমার দিকে ফিরে থাকুন, ঘটনাটি কত চমৎকার, শিক্ষাও রয়েছে এতে। এক লোক, কারুর পেটে বাচ্চা, কারুর কোলে বাচ্চা, কেউ একেবারে জয়ীফ বুড়ো, কেউ বুড়ি, মাথায় পুঁটুলে নিয়ে, কেউ কাঁধে বাচ্চা নিয়ে, কাকে কলসি নিয়ে মদিনার পথের দিকে আসছে। আপনাদের গ্রামের কোন সাধারণ লোককে যদি এখন বলা হয় নবান্নে যাও, তো একা একা তুমিও যেতে পারবে? পারবে? রাস্তা ঘুরিয়ে ফেলবে, তাই না? রাস্তা ভুলে ফেলবে। ঠিক তেমন শহরে আসছে মদিনার গ্রাম্য মানুষ, রাস্তা খুঁজে পাচ্ছে না, ওরা মদিনার মরুভূমি রাস্তা দিয়ে হাঁটছে। সন্ধ্যা হয়ে গেল, খাবার নাই, পানি নাই, পানির মশকে যা পানি ছিল পানি শেষ হয়ে যাওয়ার রাস্তা। মহিলারা ভাবছে তাই তো, সন্ধ্যা হয়ে গেল, যদি নিজে খেতে না পাই স্তনের দুধ বাচ্চারা পাবে না, মায়েরা তাদের বাচ্চা দুধের অভাবে মারা যাবে আশঙ্কা করতে লাগলো। সারা রাত কোন রকম ভাবে কেটে গেল। সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠেছে,
আর মরুভূমির জমিনে রোদ্দুর ঝিকমিক ঝিকমিক করছে, আর বাচ্চা ছেলেরা তারা যেন তাঁবু থেকে বার হয়ে তারা যেন সব খেলাধুলো করছে। আর তারা দূর থেকে দেখতে পেল যেন কিছু উট যেন তারা আসছে এদের তাঁবুর দিকে। এরা তাঁবুর ভিতরে তাদের আব্বাদেরকে তাদের মায়েদেরকে গিয়ে ছুটে ছুটে বলল, আব্বা গো, মা গো, আমাদের খবর মনে হয় আমিরুল মুমিনিন জানতে পেরেছে, ওই দেখো উট আসছে, উটের পিঠে মনে হয় আমাদের জন্য খাবার। সব লোক আনন্দ করছে যে উঠে করে মনে হয় খাবার আসছে আমাদের জন্য, আমাদের ব্যাপার হয়তো আমিরুল মুমিনিন বুঝতে পেরে গেছে। কিন্তু ভাগ্য এত খারাপ, উটগুলো তাদের তাঁবুর সাইড দিক দিয়ে হেঁটে 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 চলে গেল। কত উট? 630টি উট। কত উট? 630টি উট। প্রতিটা উটের পিঠের উপরে কুইন্টাল কুইন্টাল মাল বিদেশ থেকে আসছে। আগে তো আর প্লেন টেলেন ছিল না, উটের পিঠে হতো। এরা তখন মনে মনে ভাবছে এই দুর্ভোগে পড়ে যাওয়া মানুষগুলো যে নিশ্চয়ই এটা কোনো ধনী লোকের গোডাউনে ঢুকবে। এরা মনে মনে ভাবছে। এরাও সব কাঁথা কম্বল গুটিয়ে নিয়ে উটের পায়ের দাগ দেখে 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 আস্তে 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 করে এরাও চলছে উটের পিছনে পিছনে। গিয়ে দেখছে উটগুলো একটা বিশাল বাড়িতে প্রবেশ করেছে। লোকে লোকারণ্য, ভিড়। বিদেশ থেকে মাল এসেছে, ব্যবসাদাররা ভিড়। গেট লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যবসাদাররা বাইরে দাঁড়িয়ে আছে। হযরত উসমান দরজা খুললেন। দরজা খোলার পরে এক বস্তা মাল এরকম ভাবে নিয়ে বলছেন, বিকম হুয়া, বলো তো এটা কত দিবে? ব্যবসাদাররা একজন বলছেন 5 দিরহাম, একজন বলছেন 10 দিরহাম, একজন বলছেন 20 দিরহাম। দাম অরিজিনাল তার 2 টাকা, কিন্তু দাম বলছে 20 দিরহাম। হযরত উসমান বিচক্ষণ মানুষ, ব্যাপারটা ভাবলেন, কি ব্যাপার, 5 টাকার মাল 10 টাকা বলছে কেন কাস্টমাররা? এটা কারণ কি? কারণ ব্যবসাদাররা ভেবেছে মদিনায় যে বিপদগ্রস্ত মানুষগুলো এসেছে হযরত উসমানের কাছে বেশি দামে বিক্রি কিনে ওদের কাছে বেশি দামে বিক্রি করবে, মানে চিটিংবাজি আর কি ধান্দা। হযরত উসমান বিচক্ষণ মানুষ, বুঝতে পেরেছেন যে পিছনের দিকে কারাও যেন দাঁড়িয়ে আছে, হাত তুলছে বারবার, মানে এই গরিব মানুষরা ভিতরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যবসাদাররা তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হযরত উসমান মাল তুললেন, এটা কত দেবে বলো? বলছে 1 দিরহাম, 2 দিরহাম, 5 দিরহাম, 10 দিরহাম। হযরত উসমান একটা 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 করে সব মাল বিক্রি করছেন। হযরত উসমান যখন দেখতে পেলেন যে বাইরে কিছু মানুষ যেন তারা বারবার হাত তুলছে, হযরত উসমান তখন আস্তে আস্তে করে ব্যাপার বুঝতে পেরে সব ব্যবসাদারদের বললেন, সাইড দাও। সাইড দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে করে চলে গেলেন কে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দৃশ্য দেখে তো অবাক, বলছে তোমাদের বাড়ি কোথায়? একজন মহিলা বলছে আমাদের বাড়ি মদিনার গ্রাম্য এলাকায়। হযরত উসমান একজন বাচ্চাকে ডেকে বলছে, মা তোদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি অমুক জায়গায়। ও বয়স্ক মহিলা, মা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি অমুক জায়গায়। কার কাছে এসেছো তোমরা বলো? বলছে আমরা এসেছি মদিনার রাষ্ট্রপ্রধান, নাম হলো তার হযরত উসমান। হযরত উসমান লোকটা তো খারাপ লোক, আমরা বিপদে রয়েছি, 2-3 দিন খাওয়া হয় না, মরুভূমিতে তাঁবু টেঙে বসবাস করছি। কিন্তু হযরত উসমান এমন একটা লোক যে লোকটা আমাদের কোনোদিন খোঁজ খবর নিচ্ছে না। হযরত উসমান বলছেন, এই কথা শোনার পরে আমার পায়ের তলার মাটিগুলো যেন আস্তে আস্তে সরে যেতে লাগলো। হযরত উসমান আস্তে আস্তে করে চলে এলেন নিজের রাজপ্রাসাদে। এসে একটা মাল তুলে বলছেন, বলো এটা কে, কত টাকা দিবে? একজন বলছে 20 টাকা, একজন বলছে 30 টাকা, একজন বলছে 50 টাকা। হযরত উসমান বলছেন, সমস্ত উটের পিঠে থাকা মাল আমি উসমান বিক্রি করে দিয়েছি, আর একটা মালও বিক্রি করব না। ব্যবসাদাররা এসে বলছে, আমিরুল মুমিনিন কাকে বিক্রি করেছেন দয়া করে একটু বলেন। হযরত উসমান বলছে, ও ব্যবসাদাররা শুনে রেখে দাও, আমি এমন লোকের কাছে বিক্রি করেছি, এমন এক রবের কাছে বিক্রি করে দিয়েছি যে রবের কাছে আমি এত বিনিময়ে পাবো, এত বিনিময়ে পাবো, পৃথিবীতে ওই বিনিময় কাউকে দেখা যাবে না। এই জন্য হযরত উসমান
কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে ঈমানদাররা শুনে রেখে দাও, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সমস্ত কিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। হযরত ওসমান বলছেন, আমি জান্নাতের বিনিময়ে সব মাল বিক্রি করে দিয়েছি। একটা একটা উটের পিঠ থেকে মাল নামাচ্ছেন আর গরিব অসহায়দের মাঝখানে বিলি বন্টন করছেন। এইভাবে দুর্ভাগা, এইভাবে বিপদে পড়ে যাওয়া মানুষগুলি বর্ণনা করছেন যে আমরা এত লোক ছিলাম যে 630টি উটের পিঠের উপরে থাকা মাল, সমস্ত মাল হযরত উসমান নিজে হাতে করে বিলি বন্টন করে দিলেন। যাও নিয়ে চলে যাও, যাও নিয়ে চলে যাও। কেমন দানি ছিলেন? পাড়ার গরিব মানুষ, খাওয়া হয় না, খোঁজ আছে? খোঁজ নাই। আপনার দুতলা বাড়িতে বসবাস করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, মাঝে সাঝে অসহায় মানুষদেরকে খোঁজ খবর নেবেন। আপনি এটা ভাবছেন নাকি যে শুধু মনে হয় জমাতে চলে যাব, হাতে তসবিহ নিয়ে ঘুরবো আর 24 ঘন্টা বড় পাঞ্জাবি পরবো, এতেই মনে হয় জান্নাত আছে নাকি? অত সহজ নয় গোলাম হোসেন জান্নাত। আরো অনেক ভালো কাজ আছে, সামাজিক কাজ, সেগুলো করুন। মাঝে সাঝে খোঁজ নেবেন, পাড়ায় অসহায় মানুষদের যতটা পারবেন সহযোগিতা করবেন। 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। কি বললাম বুঝলেন? 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন। পয়সা নেই, কথা দিয়ে সহযোগিতা করুন। কথা নেই, শরীর দিয়ে সহযোগিতা করুন। শরীরও নেই, কিচ্ছু নেই, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। পরামর্শ দেন ওকে, যে ভাই আমার দেওয়ার মতো কিছু নেই, অন্তত এই কাজটা ভালো, এই কাজটা তুমি করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, তোমরা দান করো সচ্ছলতা এবং অসচ্ছলতায়।